হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি ছোট্ট এবং অল্প সময়ের ভেতরে এক বাক্যে তিনটি টেন্স শেখাবো। আমি এখানে লিখেছি একটি মাত্র বাক্য। এই বাক্য দিয়ে আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স শেখাবো। তো আমি এখানে একটি মাত্র বাক্য লিখেছি। বাক্যটি হচ্ছে আই রাইট পোয়েম। আমি কি লিখি? কবিতা লিখি। আমি রাইট লিখি পোয়েম, কবিতা। তো আই রাইট পোয়েম, আমি কবিতা লিখি। পোয়েম দিলে একটি কবিতা হতো, আমি কিন্তু দিইনি। আমি আরো সংক্ষেপে ছোট আকারে আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য আই রাইট পোয়েম, আমি কবিতা লিখি। তো এটা কোন টেন্সে পড়ছে? তো এখানে যদি একটা টেন্স চলে যায়, আরো দুটি টেন্স আমরা এই বাক্য থেকে বের করব। তো আমি এখানে লিখেছি আই রাইট পোয়েম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা জানি সাবজেক্ট B1 প্লাস অবজেক্ট। B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে রাইট হচ্ছে ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তো অবজেক্ট, পোয়েম হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে শিখে গেছি আই রাইট পোয়েম, আমি একটি কবিতা লিখি। এটা কি? প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের চেনার জন্য আরো অনেক উপায় রয়েছে। আমি সহজে বলবো ইজ আর থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এগুলো আমরা যদি দেখি তাহলে এটা প্রেজেন্ট টেন্স। কি প্রেজেন্ট টেন্সের উদাহরণ হচ্ছে যেই বাক্য হোক যেখানে ইজ আর থাকবে, অথবা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ বেস ফর্ম। যেমন রাইট মানে হচ্ছে লেখা, আমরা জানি WRITE, রাইট। তো এরপর আমরা পাস্ট টেন্স নিয়ে যাবো। তো এটিকে আমি কবিতা লিখেছিলাম, কিভাবে নিয়ে যাব? এটা ডাব্লিউ এটা ফার্স্ট টেন্স নিয়ে WROTE, আই রুট পোয়েম, আমি কবিতা লিখেছি। আমি কবিতা লিখেছি। এখন হয়ে গেছে আমি কবিতা লিখেছি। আই রুট পোয়েম, আমি কবিতা লিখেছি। কিভাবে? আমি রুট হচ্ছে কি? বি টু মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এর আগে লিখেছি রাইট প্রেজেন্ট ফর্ম, এখন হচ্ছে বি টু। এটা কি? ভি টু হচ্ছে ফার্স্ট ফর্ম, অর্থাৎ হচ্ছে আই রুট, আমি লিখেছি। আগে ছিল আই রাইট, আমি লিখি, প্রেজেন্ট। তো এখন হচ্ছে ফার্স্ট ফর্ম আই রুট, আমি লিখেছি। পোয়েম কি লিখেছি? আমি কবিতা লিখেছি। কত অল্প সময়ের মধ্যে। তো এবার বলি ফার্স্ট টেন্স চেনার হচ্ছে উপায় বলি। উপায় হচ্ছে এখানে কি থাকবে? হেড থাকবে, হেড, অথবা কি থাকবে? ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, অথবা ওয়াজ থাকবে, হেড থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। যদি ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে B2 অথবা B3 থাকবে। তো যদি আমরা এগুলো দেখি তাহলে আমরা বুঝে যাবো। তো আই রুট পোয়েম, আমি কবিতা লিখেছি, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফার্স্ট টেন্স। যদি কি ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। তো এরপর আমরা কি বলবো? ফিউচার টেন্স। এবার লিখবো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, FUTURE, ফিউচার। তো ফিউচার টেন্সে আমরা কি হবে? ফিউচার টেন্স হবে এটা কিন্তু উঠে যাবে। ফিউচার টেন্স উইল রাইট পোয়েম, আমি কবিতা লিখবো। কখন? ভবিষ্যতে। ফিউচার মানে তো ভবিষ্যৎ। লিখবো। এই তো হয়ে গেছে, আমি কবিতা লিখবো। আমরা জানি প্রত্যেক ফিউচার টেন্সে শেল অথবা উইল বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু শেল বি উইল বি বসে। তো ফিউচার টেন্সে কিন্তু শেল অথবা উইল। তো ফিউচার টেন্স চেনার উপায় বলি এবার। ফিউচার টেন্স চেনার উপায় হচ্ছে কি থাকবে? শেল থাকবে অথবা উইল থাকবে। ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেলে ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয়ে যাবে। ফিউচার ইনডিফিনিট হলে সাবজেক্ট, শেল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ফিউচার ইনডিফিনিট আই উইল রাইট পোয়েম, আমি কবিতা লিখি। কোন কবিতা, কার কবিতাটা বোঝায় নাই, সেজন্য ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলাকালীন। এগুলো আমরা যখন বুঝে যাবো তখন আমাদের জন্য সেন্টেন্স টেন্স অনেক কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো বুঝে গেছেন। আজকে আমি একটি বাক্য দিয়ে কয়েকটি টেন্স শিখালাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখন হচ্ছে ফিউচার, আই উইল, আই শ্যালও দিতে পারবো।
এখানে আমি আই শ্যাল দিলে কোনো সমস্যা হবে না, শ্যাল অথবা উইল বলছি না, এস ইজ এ ডাবল এন, আই শ্যাল রাইট পোয়েম, এ পোয়েম দিলে একটি হয়ে যাবে, এখানে একটি হয়ে যাবে, এক এক টস্কাটি একটি, কিন্তু আমি এ দিইনি, তো তাহলে এখানে একটি হবে না। তো আমি আর সংক্ষেপে বোঝার জন্য এগুলো করেছি। তো এক বাক্যে কি তিনটি টেন্স শিখি। আই শ্যাল রাইট পোয়েম, আমি একটি কবিতা লিখবো। শ্যাল আছে মানে হচ্ছে ফার্স্ট ফিউচার টেন্স। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও ছিল মূলত এটা নিয়ে। তো আমি এই চ্যানেলে আকরামস ইংলিশ স্কুল, এই চ্যানেলে আমার একটি চ্যানেল, এই চ্যানেলে শুধু আমি প্রাথমিক যারা ইংরেজি শিখতে চাচ্ছে, একদম উইক দুর্বল তাদের জন্য ভিডিও তৈরি করি। যদি আপনি ইংরেজিতে কি হন, উন্নত হন, তাহলে এই ভিডিও এবং এই চ্যানেল আপনার জন্য নয় বললেই চলে। যদি আপনি ইংরেজিতে প্রাথমিক হয়ে থাকেন তাহলে আপনি এই চ্যানেলটি নিয়ে পড়ে থাকতে পারেন। তো আশা করছি এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন। যদি মনে করেন আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট, ভুলে যাবেন না টু সাবস্ক্রাইব করতে মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।